শিশুর মোবাইল ফোন আসক্তি তার মেধা ও মানসিক বিকাশের পথে এক বড় বাধা। এর ফলে দেখা দেয় খিটখিটে মেজাজ, উদ্যমহীনতা। এছাড়া নগর জীবনের কর্মব্যস্ততায় আমরা হয়ে উঠি নিষ্প্রাণ ও বিষণ্ণ। তাই শরীরকে সতেজ ও সুস্থ এবং মনকে প্রস্ফুটিত করতে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। এই সুস্থ বিনোদনের অন্যতম উৎস হতে পারে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা, স্বাগত সবাইকে। আজ আমরা এসেছি রাজধানীর গুলশান 2-এ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। সারি সারি অট্টালিকায় মোড়ানো ব্যস্ত এই নগরীতে পার্কটি যেন এক চিলতে সবুজ প্রাণ। পার্কে প্রবেশ করতেই দৃষ্টি কাড়ে তরুণদের জন্য নির্মিত একটি আউটডোর বাস্কেটবল গ্রাউন্ড। চলুন লাল ইটের এই পথে যেতে যেতে কিছু কথা বলি। 9 একর জমির উপর এই পার্কটির উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় 16 কোটি টাকা। ভিত্তি স্থপতিরা এর ডিজাইন কাজ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ছিল পিএফ কর্পোরেশন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক দূতাবাস সংলগ্ন একটি কমিউনিটি পার্ক। এটি গুলশান ট্যাঙ্ক পার্ক নামেও পরিচিত। পার্কটির আধুনিকায়ন ও উন্নয়ন কাজ শুরু হয় 2018 সালের 15ই মার্চ। 2020 সালের 12ই সেপ্টেম্বর পার্কটির উদ্বোধন করা হয়। প্রকৃতিগতভাবে সমৃদ্ধ এই পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় 1700 বৃক্ষের সমাবেশ। পার্কটিতে রয়েছে 5 ধরনের হাঁটার পথ: লাল ইটের হাঁটার পথ, কংক্রিট ব্লকের হাঁটার পথ, সবুজ ঘাস সমৃদ্ধ হাঁটার পথ, WPC বা উড প্লাস্টিক কম্পোজিট প্ল্যাঙ্কের পথ এবং ইলাস্টো পেভের বাইসাইকেল লেনের পথ। প্রতিটি হাঁটার পথ নির্মাণে অগ্রাধিকার দেওয়া হয়েছে বৃক্ষরাজির সংরক্ষণ ও প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাকে। 3টি পুকুরঘাট সুবিন্যস্ত করার পাশাপাশি জলাধারের চারপাশে 3টি দর্শন ডেক সমৃদ্ধ একটি হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। জলাধারের উত্তর পশ্চিমের ঢালে নির্মিত একত্রে 400 মানুষের বসার উপযোগী ঘাসে ঢাকা সবুজ মুক্ত মঞ্চ বা এমপি থিয়েটার রয়েছে। মুক্তমঞ্চের সামনে জলাধারের উপর নির্মিত পারফরমেন্স ডেক এবং জলাধার থেকে বেরিয়ে আসা কৃত্রিম পানির ফোয়ারার জলোচ্ছটা স্থাপন করা হয়েছে। সবুজে মোড়ানো এ পার্কে নানা বয়সী মানুষ রোজই এসে ভিড় করেন প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে। কেউ আসেন হাঁটাহাঁটি করতে, কেউ আসেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, আবার কেউ আসেন শিশুদের নিয়ে। গ্রীষ্মের এই সময়টাতে এখানে আসলে দেখতে পাবেন গাছে গাছে ঝুলছে প্রচুর কাঁঠাল। এখানে তৃষ্ণা নিবারণের জন্য ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ খাবার পানির। শিশুর প্রাণবন্ত খেলা, কিশোরের সাইকেল রাইড, এগুলো দেখে মনে হলো এ যেন মোবাইল ফোনের ভয়ালো থাবা থেকে এক বড় পরিত্রাণ। এখানে রয়েছে আউটডোর জিমনেশিয়াম। মুক্ত পরিবেশে শরীরচর্চার এক মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম।
পার্কের উন্মুক্ত মঞ্চটির ঠিক পাশেই রয়েছে একটি টি স্টল। চা খা মানুষ হ, চা খোরদের জন্য এক অভিনব শিল্পকর্ম চোখে পড়ল। এই টি স্টলটির বিশেষত্ব এর গায়ে আঁকা চিত্রগুলো। দোকানটির সামনের অংশের ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে ব্যস্ত নগরী ও এখানকার মানুষের জীবন। এখানে রয়েছে ২৬ রকমের চা, যার মূল্য ২০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত। স্টলটির পেছনের অংশে দেখানো হয়েছে রাজধানীর এক ব্যস্ততম পথ। প্রিয়জনের সাথে সময় কাটাতে এখানে একটি কফি হাউসও রয়েছে। এখানে রয়েছে ইংরেজি সাহিত্যের কারখানা বুকওয়ার্ম। বাহ্যিক ও অভ্যন্তরীণ পরিবেশের কারণে বইপ্রেমীদের কাছে এর আকর্ষণ এত বেশি। লাইব্রেরির কাছেই রয়েছে নামাজের স্থান, যেখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে। ইট পাথরের এই শহরে সবুজের এই শামিয়ানা দেখে মুগ্ধ হবেন যে কেউ, আর ফিরে পাবেন প্রাণের স্পন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এবং যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন কোনো ভিডিও এলে তা আপনার কাছে চলে যায় সবার আগে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। বাই।